উপড়ে ফেলা আলুর গাছ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আলুর ক্ষেতে। ভুক্তভোগী হালিম মিয়া লাঠিতে ভর দিয়ে উপড়ে ফেলা আলু গাছ হাতে নিয়ে হাউ মাউ করে কাঁদছেন। মাথায় হাত দিয়ে মনে মনে সর্বনাশের খতিয়ানে হিসাব মিলাচ্ছেন স্ত্রী মাহমুদা বেগম। আমার স্বামীকে পঙ্গু করে ফেলছে, আমার স্বামীর অস্তিত্ব থইনি, ওরা পঙ্গু করছে। আমি এখন আমার সন্তানকে নিয়ে আমরা জমি জমা আবাদ করি, খাই দাই। এখন আমি আলু লাগাইছি, এখন আমার আলু ভালো হচ্ছে। আমার আলু দেখে ওদেরকে মন মানিনি, শত্রু পার্টি, ওরা আমার আলু এইভাবে হাতে অন্ধকারে তুলে ফেলাছে। রংপুরের পীরগাছায় পারিবারিক শত্রুতার জের ধরে রাতের আধারে 50 শতক জমির আলুর গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। ২৬ ডিসেম্বর রাতের আধারে উপজেলার পূর্ব মনুরছড়া অর্থাৎ মিষ্টিপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আব্দুল হালিমের আলুর জমিতে এই ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে জমিতে গিয়ে আলুর চারা তোলা অবস্থায় দেখতে পেয়ে স্তম্ভিত হয়ে যান তিনি। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে তিনি দাবি করছেন। আমি সারা জীবনে মন পুঙ্গ, আমি কামলা কিষেন আলু আবাদ করে আমি হাঁটতে পারি না, চলতে পারি না। পূর্ব শত্রুতার জেরে আমার এই শত্রু পার্টি এরাই আমার এই আলু এই রাতে উকড়েছে। আমি সুষ্ঠু বিচার চাই। জানা গেছে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল হালিম মিয়ার। এ নিয়ে কয়েকটি মামলাও বিচারাধীন। তবে বিষয়টি জানাজানি হলে পাড়া প্রতিবেশীরা আলুর জমিতে ভিড় করেন। এই ঘটনায় জড়িতদের বিচারও দাবি করেন স্থানীয়রা। তার 120 টাকা কেজি আলু কেনা, তাই নিজে বীজ থোনায় মানুষের কাছে কিনে নিয়ে আবাদ করছে। এই 70টাই আলু তুলছে, এছাড়া ভর্তি ভুঁইয়ের আলু কখনো কেউ তুলবে না। এটা সত্য বিচারই করা নাকি। আমার মানুষের বিভেদ মীমাংসা হবে, আবাদে তো কিছু করে না। আবাদের সাথে এই ধরনের মীমাংসার কোনো প্রশ্ন আসে না।